নমস্কার। আজকের আমাদের বিষয় হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব কমন একটা টপিক, যে টপিককে ছাড়া আমরা কেউই কিছু ভাবতে পারি না। প্রত্যেক মানুষ যারা বিভিন্ন জগতের সঙ্গে যুক্ত, বিভিন্ন আর্টস, সায়েন্স বা অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকেই কিন্তু এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টার্মটির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত। কিন্তু আমাদের জানতে হবে, আমরা শুধু পরিচিত হলেই হবে না, আমাদের জানতে হবে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা আসলে কি। এটা হচ্ছে মানুষের যে আমরা যে স্বাভাবিক চিন্তা ভাবনা করি, এর সঙ্গে আমাদের যে টেকনোলজি বা প্রযুক্তি, তার একটা মেলবন্ধন। এই টেকনোলজির সঙ্গে যদি আমরা মানুষের চিন্তা ভাবনাকে একসঙ্গে যদি আমরা ভাবার চেষ্টা করি, তাহলেই যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ফার্স্টে আমরা জানবো যে আমাদের কম্পিউটার কিভাবে তৈরি হয়েছিল, কম্পিউটারের বিবর্তন বা ইভলিউশন অফ কম্পিউটার্স। তো ইভলিউশন অফ কম্পিউটার্স, প্রথমে একদম প্রথম যখন কম্পিউটার তৈরি হয়, আবিষ্কৃত হয়, তখন কম্পিউটার ছিল এক বিশাল ঘরের মতো সাইজের। তারপর থেকে সময়ের সাথে সাথে এগুলোর আকার ছোট হয়েছে, এগুলো অনেক ফাস্ট হয়েছে, অনেক দ্রুত কাজ করতে পারে, অনেক বিশাল বিশাল সমস্যা, কমপ্লেক্স প্রবলেমসকে সলভ করতে পারে। এই প্রবলেমগুলো সলভ করার সাথে সাথে মানুষের কৌতূহল শুধু এই সমস্যাগুলো বা যন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। প্রশ্ন তখন এসছে, একটা মানুষের যে প্রবলেমগুলো দৈনন্দিন জীবনে নিত্য নৈমিত্তিক দিনে আমরা ফেস করি, সেই প্রত্যেক কমপ্লেক্স প্রবলেমগুলো কি একটা মেশিন সলভ করতে পারে? বা অন্যভাবে, একটা মেশিন কি একটা মানুষের মতো বুদ্ধিমান হতে পারে? So, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই চলে আসে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম সেই সময় থেকেই। জন ম্যাকার্থি, যিনি এআই এর ফাদার বলা হয়, তিনি বলেছেন যে এআই হলো একটা ইন্টেলিজেন্ট মেশিন, একটা বুদ্ধিমান মেশিন, বিশেষ করে বুদ্ধিমান কম্পিউটার প্রোগ্রাম তৈরির একটা টেকনোলজি। তো আমাদের ফার্স্টে জানতে হবে যে কম্পিউটার প্রোগ্রাম কি। কম্পিউটার প্রোগ্রাম মানে আমরা যেগুলো, হয়তো একটা চা তৈরির একটা সহজ পদ্ধতি। চা তৈরি করা মানে আমরা কি করি, ফার্স্টে আমরা চাটাকে নিলাম, চায়ের জলকে নিলাম, সেই জলটা একটা পাত্রে আমরা গরম করলাম, গরম করার পর চাকে ঢাললাম সেই পাত্রের মধ্যে, তারপর আমরা দুধ দিলাম, চিনি দিলাম, তারপর আমরা সেই গ্যাসটা বা ওভেনটাকে বন্ধ করে আমরা কাপে ঢাললাম। এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা, এটা তো স্টেপ বাই স্টেপ মোটামুটি কম বেশি প্রত্যেক মানুষই ফলো করে থাকেন। সেই জন্য কোনো একটা কাজ, চা তৈরিকে আমরা একটা কম্পিউটার প্রোগ্রাম বলতে পারি। এটা যদি আমরা কম্পিউটারের ভাষায় বলি, তাহলে আমরা বলবো একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। সো একটা স্টেপ বাই স্টেপ প্রসেসকে যখন আমরা কম্পিউটারের ভাষায় লিখি, সেটাকে বলা হয় কম্পিউটার প্রোগ্রাম। কিন্তু এই যে চা তৈরির পদ্ধতি, চা তো সবাই তৈরি করতে পারেন, কিন্তু চাটাকে কখনো কেউ খুব সুন্দরভাবে করছেন, কখনো কেউ এলাচ মিশিয়ে দিচ্ছেন, খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছেন, কখনো কেউ আবার অন্যরকম কিছু চা বানাচ্ছেন। তো এইটাকে আমরা অন্য রকম, মানে এর মধ্যে আরো অ্যাডিশনাল জিনিসপত্র আমরা অ্যাড করব কিভাবে, এবং সেটাকে আমরা এই একটা কম্পিউটার প্রোগ্রামকে আমরা বুদ্ধিমান বানাবো কিভাবে, সেই বুদ্ধিমত্তা যখন আমাদের কম্পিউটার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো যে এআই। আমাদের মূল ধারণা কি? আমাদের মূল ধারণা হচ্ছে কম্পিউটার বা সফটওয়্যার, রোবট বা সফটওয়্যারকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে তারা ঠিক মানুষের মতোই বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তা করতে পারে। খুব সাধারণভাবে আমরা প্রত্যেক দিন যে চিন্তা ভাবনা করি, খুব সাধারণভাবে বলা চলে, আমাদের
কোনো শরীর অসুস্থ হলে আমরা আমাদের অ্যাসেস করি, হয়তো সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের কাছে না গিয়ে আমরা খুব সাধারণভাবে যদি পেট খারাপ বা জ্বর হয়ে থাকে, আমরা আগে নিজেদের মতো করে সেটাকে সলভ করার চেষ্টা করি। যে যদি আমাদের প্রচুর লুজ মোশন হচ্ছে, তো আমরা ওআরএস খেতে পারি। তারপর আমরা কিছু ওষুধ যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে, সেই পার্টিকুলার ওষুধ আমরা খেতে পারি। আমি কোনো ওষুধ রেকমেন্ড করছি না বা কিছু বলছি না, কিন্তু সাধারণভাবে আমরা বাড়িতে কি করে থাকি, তারপরও যদি না কমে, তারপর আমরা চেষ্টা করি যে ডক্টরের কাছে যাবার। এইবার ডক্টরও কিছু একটা চিন্তা ভাবনা করেন, তার মধ্যে নলেজ আছে। ডক্টর সেই তার নলেজ দিয়ে চিন্তা ভাবনা করেন যে একজন পেশেন্টকে আমি কিভাবে সারিয়ে তুলবো। তো এই যে একজন ডক্টরের যে চিন্তা ভাবনা বা একজন সাধারণ মানুষের একটা প্রবলেমকে, একটা কমপ্লেক্স প্রবলেমকে সলভ করার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে আমরা বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের যে নলেজ, প্রত্যেক দিনের যে নলেজ আমরা আমাদের আছে, আমাদের মস্তিষ্কের মধ্যে যে নলেজ আছে, এবং আমাদের যে অভিজ্ঞতা, প্রত্যেক দিন আমরা শিখি, নতুন কিছু শিখি। প্রত্যেক দিন ছোট থেকে বড় অবধি আমরা নতুন কিছু শিখে এসেছি। সেই যে শেখা এবং আমাদের যে নলেজ আছে, সেই নলেজকে আমরা এমন ভাবে ইউজ করি যাতে প্রবলেমটা সলভ হয়ে যায়। তো মেশিনকেও কিন্তু ঠিক একইভাবে তৈরি করা হয়, কিন্তু এটাকে মানুষই তৈরি করেন। আমরা কৃত্রিম কেন বলছি, এটাকে মানুষ তৈরি করে। একটা মেশিন, একটা ক্যালকুলেটরকে আমরা সাধারণভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে দিতে পারি, কিন্তু ক্যালকুলেটরকে কি আমরা বলতে পারি যে তুমি একজন ডক্টরের মতো বিহেভ করো? না, একটা ক্যালকুলেটরের মধ্যে কিন্তু একটা সেই সাধারণ প্রোগ্রাম করা আছে বা কমপ্লেক্স এরিথমেটিক ম্যাথমেটিক্স এর প্রোগ্রাম করা আছে, যে কমপ্লেক্স কোনো ফর্মুলা বা কমপ্লেক্স কোনো ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন গুলো, সেগুলোকে সলভ করতে পারবে, কিন্তু তার বাইরে তার কিছু সলভ করতে পারবে না। সিমিলারলি আমরা যখন ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট ইউজ করছি, সেখানেও কিন্তু খুব সাধারণভাবে আমরা যখন ইউজ করি, তখন আমরা হয় কিছু লিখছি, না হলে আমরা কিছু ফর্মুলা লিখছি, বা এক্সেলে কিছু টেবিল বানাচ্ছি, বা পাওয়ার পয়েন্টে কোনো আমাদের প্রেজেন্টেশন বানাচ্ছি। তো এই জিনিসগুলোর বাইরে কিন্তু আমরা কম্পিউটারকে সেভাবে ইউজ করছি না। আমাদের সাধারণ কম্পিউটার, আমাদের সাধারণ প্রোগ্রামিং কিন্তু সবসময় আমাদের এআই কে সাপোর্ট করছে না, বা আমরা এআই কে ইউজ করছি না। কিন্তু এমন একটা প্রোগ্রাম যদি আমি আমার কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে রাখি, যে প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা আমাদের সিমটমস, আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলোকে যদি আমরা কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দিই, তখন যে সলিউশনটা কম্পিউটার আমাদের দেবে, সেই প্রোগ্রামটাকে আমরা বলতে পারবো যে আমাদের কম্পিউটার কিন্তু এআই এনাবেলড কম্পিউটার। এআই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এর মধ্যে আমরা ইনকর্পোরেট করেছি, যার ফলে ও যে আনসারটা দিচ্ছে, সেই আনসারটা হচ্ছে এআই এনাবেলড আনসার, বা একটা এমন একটা সলিউশন দিচ্ছে যেটা কোনো হিউম্যানকে দিলে, কোনো মানুষকে দিলেও সে ওই রকমই সলিউশন দিত। তো এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে আমাদের কার্যপ্রণালী কি হচ্ছে, মানুষ যেভাবে চিন্তা করে, মানুষ যেভাবে শেখে, যেভাবে সিদ্ধান্ত নেয় বা সমস্যার সমাধান করে, সেই পুরো প্রক্রিয়াটাকেই কিন্তু আমরা কম্পিউটারের ভাষায় কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে রাখছি। সেই ঢুকিয়ে রেখে যে সিস্টেম আমরা তৈরি করছি, যে কম্পিউটার প্রোগ্রাম আমরা তৈরি করছি, সেইটাকেই বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমরা সফটওয়্যার করি, সেই সফটওয়্যারটাকে কোনো হার্ডওয়্যারের মধ্যে আমরা যদি এমবেড করি, তখন সেটা হার্ডওয়্যার হিসেবে দাঁড়াবে। আদারওয়াইজ সেটা কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রাম, মানে একটা সেট অফ ইনস্ট্রাকশনস। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইভলিউশন বা বিবর্তন কিভাবে হয়েছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি 1923 থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সূত্রপাত হয়। তো প্রথম রোবট শব্দের একটা প্রচলন হয়, ইংরেজি একটা নাটক হয়েছিল লন্ডনে, যেখানে রোবট শব্দের প্রথম প্রচলন হয়, সেটা 1923 সালে। 1943 থেকে 1945 সালের মধ্যে
নিউরাল নেটওয়ার্ক নামক একটা জিনিস আমরা প্রথম কম্পিউটারের মধ্যে প্রথম আসে, যেটাকে রোবোটিক্স, যে শব্দের মধ্যে রোবোটিক্স প্রথম আসে। আমরা পরবর্তীকালে সবকিছুই দেখবো, হোয়াট ইজ নিউরাল নেটওয়ার্ক, হোয়াট ইজ মেশিন লার্নিং, এভরিথিং। কিন্তু প্রথম আমরা শিখছি যে ক্লাসিক্যাল এআই বা এআই জিনিসটা কি। 1950 সালে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য অ্যালান টুরিং, একজন সায়েন্টিস্ট, তিনি টুরিং টেস্টের প্রচলন করেন এবং ক্লজ শ্যানন বলে একজন, তিনি দাবা খেলার ওপর গবেষণাপত্র বা রিসার্চ আর্টিকেল প্রকাশ করেন। 1956 থেকে 1958 সালের মধ্যে দ্য সায়েন্টিস্ট জন ম্যাকার্থি, তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম উদ্ভাবন করেন এবং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন যার নাম হচ্ছে লিস্প, LISP। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করার জন্য প্রথম একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তারপর 1964 সালে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের শুরু হয়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে কি? আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমরা যে ল্যাঙ্গুয়েজে লিখি, সেই ল্যাঙ্গুয়েজ প্রথম MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমেরিকার বা ওয়ার্ল্ডের প্রথম ইনস্টিটিউট গুলোর মধ্যে একটা, প্রথম মানে প্রথম সারির ইনস্টিটিউট গুলোর মধ্যে একটা। সেখানে এক গবেষণাপত্র প্রকাশ হয়, সেখানে এক গবেষণায় প্রমাণিত হয় যে কম্পিউটার স্বাভাবিক ভাষা বুঝতে পারে এবং যে সমস্ত কঠিন অ্যালজেব্রার যে ইকুয়েশন বা অ্যালজেব্রার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোকে ও সমাধান করতে পারে। তারপর 1965 সাল এলাইজা, এলাইজা নামক একটা প্রোগ্রাম তৈরি হয়। ফার্স্টে আসে লিস্প, তারপর আসে এলাইজা। যে এলাইজা নামক প্রোগ্রামটা মানুষের সাথে ইংরেজিতে সাধারণ কথোপকথন চালানোর জন্য একটা এনাবল্ড মেশিন। 1969 থেকে 1973 প্রথম দিককার একটা রোবট, যেটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, USA স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তৈরি হয়। 1973 সালে তৈরি হয় ফ্রেডি, যা দৃষ্টিশক্তি ব্যবহার করে মডেল তৈরি করতে পারত। এগুলো খুব একটা মানে নামি সিস্টেমস, যেগুলো সেই সময় তৈরি হয়েছিল। 1979 থেকে 1985 স্বয়ংক্রিয় যান, মানে যেটা অটোমেটিক চলতে পারে, সেই রকম প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় গাড়ি তৈরি হয়। 1985 সালে প্রথম আরেক AI প্রোগ্রাম, ড্রয়িং প্রোগ্রাম তৈরি হয়, যার নাম অ্যারন। তো এই হলো বিবর্তন। এরপর পরবর্তীকালে তার পর 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 অনেক বিবর্তন হয়েছে। 2000 সাল, 2000, এখন আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি, যে সময় আমরা দেখছি কম্পিউটার প্রোগ্রাম, AI বহু উন্নতি হয়েছে, AI এর প্রচুর উন্নতি হয়েছে। আচ্ছা, এবার আমরা বলবো যে জ্ঞানের সেতুবন্ধন, এই যে মানুষ থেকে যন্ত্রে আমরা কিভাবে এই মেলবন্ধনটা ঘটানো হচ্ছে বা এই ব্রিজটা কিভাবে তৈরি হচ্ছে। প্রথম মানুষের মস্তিষ্ককে পর্যবেক্ষণ করা হয়। আমাদের এআই কি করে, এআই কিভাবে তৈরি হয়েছিল, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, তো বুদ্ধিমত্তা বলতে আমরা কি বুঝি? বুদ্ধিমত্তা বলতে বোঝানো হয় যে আমাদের যে সিস্টেমটা, আমাদের যে মস্তিষ্ক, মস্তিষ্ক যেভাবে কাজ করে, মস্তিষ্কের মধ্যে আছে অনেক নিউরনস। আমাদের যে নার্ভাস সিস্টেমস এর মধ্যে আছে নিউরনস, যে নিউরনসের থ্রু দিয়ে কিন্তু আমাদের এই বুদ্ধিমত্তা, আমরা মানুষের বুদ্ধিমত্তার ধাপ, মানুষের বুদ্ধিমত্তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা, কিন্তু সবকিছু নিউরন চালিত, নার্ভ চালিত। তো এই মস্তিষ্ক কিভাবে কাজ করে, সেইটা কিন্তু গভীরভাবে অধ্যয়ন করা হয় ফার্স্টে, যে মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে শেখে, কিভাবে সিদ্ধান্ত নেয়। একটা ছোট্ট বাচ্চা, তার মধ্যে জেনেটিক্যালি অনেক কিছু আসে, কিন্তু সে প্রথমেই কিন্তু হাঁটতে শিখছে না, সে প্রথমেই কথা বলতে শিখছে না। সে তার চারপাশটা দেখছে, সে তার চারপাশের মানুষকে দেখে শিখছে। সে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমে দেখছে, শিখছে, তার চোখ, কান, নাক খোলা, সে স্বাদ, গন্ধ সবকিছু অনুভব করছে, সে দেখছে মানুষ হাঁটছে,
সে দেখছে আশপাশে কি হচ্ছে, এইভাবে কিন্তু তার লার্নিং প্রসেসটা হচ্ছে। সিমিলারলি কম্পিউটারকেও যদি আমরা একটা বেবির মতো করে ভাবতে শুরু করি, কম্পিউটারকেও কিন্তু এইভাবেই একটা বেবি থেকে একটা এআই কে এইভাবে তৈরি করা হয়। তারপর এই যে পর্যবেক্ষণ, মানে একটা বাচ্চা যে যা কিছু দেখছে, যা কিছু শিখছে, সেই জিনিসটাকে সে ভাবছে কোনটা ঠিক কোনটা ভুল, সেইটার মধ্যে কোনটাকে, তারপর সে সেইগুলো নিজের মধ্যে আত্মস্থ করে নিচ্ছে। তো এই যে পর্যবেক্ষণের ফলাফল এবং কৌশল, সেইগুলোকে বিভিন্ন গাণিতিক এবং যৌক্তিক যুক্তি দিয়ে লজিক্যালি সেই সমস্ত মডেলে তৈরি করা হচ্ছে। তারপর সেই মডেলগুলো থেকে এমন সিস্টেম বা সফটওয়্যার তৈরি করা হচ্ছে যা মানুষের মতো বিহেভ করছে। মানুষের মতো বিহেভ করছে মানে একজন ইন্টেলিজেন্ট মানুষের মতো বিহেভ করছে। মানুষ মাত্রই আমরা ধরা হয় যে ইন্টেলিজেন্ট, মানুষ ইন্টেলিজেন্ট। সো সেই ইন্টেলিজেন্সটাকে কিভাবে তৈরি করা হচ্ছে, এইভাবেই কিন্তু মানুষ থেকে যন্ত্রে এভাবেই রূপান্তরিত হচ্ছে। এআই এর দুটো প্রধান লক্ষ্য কি? এআই বেসিক্যালি দুটো জিনিস তৈরি করে, এক হচ্ছে এক্সপার্ট সিস্টেম তৈরি করা, আর এক হচ্ছে যন্ত্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা বা মানবিক বুদ্ধিমত্তার প্রয়োগ করা। তো এক্সপার্ট সিস্টেম কি? এক্সপার্ট সিস্টেম বলতে একজন, ধরা যাক একজন ডক্টর, একজন খুব নামী ডক্টর, একজন নামী ডক্টরের কাছে একজন পেশেন্ট এলেন। একজন পেশেন্ট এলে তার ফার্স্টে হিস্ট্রি, তার ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই সমস্ত সবকিছু করা হয়। তারপর সেই ডক্টর তার নলেজ, তার অভিজ্ঞতা সবকিছুর অ্যানালিসিস করে তার একটা ডায়াগনোসিস করা হয়, সেই পেশেন্টের এক ডায়াগনোসিস করা হয়। তো এই যে ডায়াগনোসিস করা হচ্ছে, তো ডক্টর তার বহুদিনের অভিজ্ঞতা, তার যে নলেজ সবকিছু নিয়ে, তার যে ইনটিউশন সবকিছু নিয়ে তিনি তৈরি করছেন, সেইটাকেই বলা হয় একজন এক্সপার্ট হিউম্যান বিং। হি ইজ অ্যান এক্সপার্ট ফিজিশিয়ান। তো এক্সপার্ট ফিজিশিয়ানের মতোই একজন এক্সপার্ট সিস্টেম। তো এক্সপার্ট অনেক জগতেই হয়, খেলার জগতে এক্সপার্ট আছে, সিমিলারলি ডক্টর জগতে এক্সপার্ট আছে, পড়াশোনার জগতে এক্সপার্ট আছে, একাডেমিক এক্সপার্ট, হিউম্যান ডক্টর এক্সপার্ট, এক্সপার্ট ফিজিশিয়ান, তেমনি এক্সপার্ট ফুটবলার, এক্সপার্ট চেস প্লেয়ার। তো এরকম চেস প্লেয়িং এও কিন্তু কম্পিউটার, গ্যারি কাসপারভ যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন, তাকেও কিন্তু হারিয়ে দিয়েছিল কম্পিউটার, এআই। তো এগুলো কিন্তু সত্যিই বিস্ময়কর, সত্যিই ভাববার বিষয় যে কিভাবে এই জিনিসগুলো কম্পিউটারের মধ্যে এমন ভাবে, যন্ত্রের মধ্যে এই মানবিক বুদ্ধিমত্তাটা, মানুষের যে হিউম্যান যে ইন্টেলিজেন্স, সেইটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে, মানুষই করেছেন। কিন্তু মানুষের সিস্টেমের মধ্যে এমন ভাবে, সেই সিস্টেমের মধ্যে এমন ভাবে, কম্পিউটার ভাষার মধ্যে দিয়ে এমন ভাবে সেটাকে ইমপ্লিমেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কম্পিউটার এখন খুব ইন্টেলিজেন্ট এক সিস্টেমের মতো আচরণ করছে। তো সে চিন্তা করতে পারছে, শিখতে পারছে, সেই অনুযায়ী বুঝতে পারছে, আচরণ করতে পারছে। তো কম্পিউটার সায়েন্স, তার মানে শুধুমাত্র এআই শুধুমাত্র কম্পিউটার সায়েন্স নয়, এর মধ্যে জড়িয়ে আছে কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ফিজিওলজি, লিঙ্গুইস্টিক্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, এত কিছু, এবং সবকিছু, ফিজিক্স, কেমিস্ট্রি, এভরিথিং, এভরিথিং কিন্তু এই সবকিছু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মধ্যে জড়িয়ে আছে। তো আমরা সাধারণ প্রোগ্রামিং এর সঙ্গে এআই কে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, কিভাবে আমরা এদের মধ্যে ভাববো যে সাধারণ প্রোগ্রামিং থেকে একটা এআই প্রোগ্রামিং এ কিভাবে তৈরি হবে? খুব সাধারণভাবে বলা যায়, আমি যেমন একটা উদাহরণ দিলাম, চা বানানো কিন্তু একটা সিস্টেম। আমি ফার্স্টে চায়ের জল গরম করলাম, তারপর আমি গরম জলের মধ্যে চা দিলাম, তারপর আমি তার মধ্যে দুধ দিলাম, বা আগে দুধ দিলাম, তার মধ্যে চা দিলাম, দিয়ে ফোটালাম, তারপর আমি তার মধ্যে চিনি দিলাম, দিয়ে আমি গ্যাস অফ করলাম, গ্যাস অফ করে আমি সার্ভ করলাম। এই যে নির্দিষ্ট একটা কাঠামো, এই কাঠামোটা খুব সাধারণভাবে সামান্য এদিক ওদিক হতে পারে, আদারওয়াইজ কিন্তু এই কাঠামোর কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি যদি একটা এআই ভাবি, এআই এর মধ্যে কিন্তু
এটা নট অনলি চা বানানো বাট অলসো কিভাবে ও সেই চা বানানো থেকেই শিখতে পারবে কিভাবে কফি বানানো যেতে পারে, কিভাবে মিল্কশেক বানানো যেতে পারে, কিভাবে হট চকলেট বানানো যেতে পারে, এরকম অনেক কিছুই ও নিজে থেকে তৈরি করে নিতে পারবে তার বুদ্ধিমত্তা দিয়ে, তার নলেজ দিয়ে, তার ইনটিউশন দিয়ে। আর কাঠামো কি? কাঠামো মানে যে স্ট্রাকচার বা যে আর্কিটেকচারে সেটা তৈরি। তো অনেকগুলো স্বাধীন ছোট ছোট মডিউলকে আমরা একত্রিত করে এই কাঠামোটাকে তৈরি করা হয়, এআই এর কাঠামোকে তৈরি করা হয়, যাতে কোনো যদি পরিবর্তন করতে হয় তখন যাতে পুরো সিস্টেমটার পরিবর্তন না করতে হয়। মানে আমাদের কোনো একটা জিনিসকে আমাদের, হয়তো আমরা একটা আলমারি কিনেছি, একটা আলমারিকে আমরা এমন ভাবেই তৈরি করি যার র্যাক গুলো আমরা খুলতে পারি, যার পাল্লাগুলোকে খুলতে পারি, যার হ্যান্ডেলকে খুলতে পারি। এটা যদি এমন হতো যে আমি খুলতে পারতাম না, তাহলে কিন্তু ওর যদি কোনো একটা প্রবলেম হয় আলমারির, সেই আলমারিটাকে পুরোটা চেঞ্জ করতে হতো। কিন্তু এখানে কোনো সাধারণ প্রোগ্রামিং হচ্ছে একটা একর্ড সিস্টেম, যেখানে আমরা কোনো একটা সামান্য কোনো চেঞ্জ করতে গেলেও আমাকে পুরোটা চেঞ্জ করতে হবে। কিন্তু এআই কিন্তু সেরকম নয়, এআই হচ্ছে অনেক ছোট 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 জিনিসকে মিলে একটা বড় জিনিস তৈরি করা হচ্ছে, যেখানে প্রোগ্রামটা এমন হচ্ছে যে ছোট ছোট জিনিসের একটা সমন্বয়। তার মানে আলমারির যদি একটা তাক আমরা দেখি যে নষ্ট হয়ে গেছে বা তার রিপেয়ার প্রয়োজন, আমরা একটা তাককে খুলে সেটাকে রিপেয়ার করতে পারি, বা লক খারাপ হয়ে গেছে লককে খুলে আমরা রিপেয়ার করতে পারি। তার জন্য পুরো আলমারিটাকেই কিন্তু রিপেয়ার করার প্রয়োজন হয় না। এআই কিন্তু ঠিক সেরকমই। এবং এর পরিবর্তন মানে এই যে প্রত্যেক দিনে আমরা নিজেদেরকে আপডেট করি, এআইও কিন্তু খুব সহজেই তাকে পরিবর্তন বা আপডেট করা সম্ভব এআই প্রোগ্রামকে, যেটা সাধারণ প্রোগ্রামকে করা সম্ভব হয় না। তো আমাদের এই বাস্তব জগতে, আমাদের এই রিয়েল লাইফে আমরা কিন্তু প্রত্যেকদিন অনেক কিছু ইনফরমেশনের সান্নিধ্যে আসি, যে ইনফরমেশন গুলো বিশাল হিউজ ইনফরমেশন, যেগুলোকে নিয়ে আমরা প্রসেস সবসময় করতে পারি না। আমরা ভাবি যে এত প্রবলেম আমরা সলভ করব কিভাবে, তো অগোছালো ভাবে রয়ে গেছে, প্রতিনিয়ত তার পরিবর্তন হচ্ছে, আমাদের কাছে একটা হিউজ বার্ডেন হয়ে গেছে। এআই কে আমরা যদি ইউজ করি ঠিকভাবে, তাহলে সেই সমস্ত অগোছালো জিনিসগুলোকে আমরা এমন ভাবে সুসংগঠিত ভাবে এবং কার্যকর ভাবে ব্যবহার করতে পারবো, যে তাতে আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যাকে, অনেক যে অ্যাপ্লিকেশন আমরা করি সেই অ্যাপ্লিকেশন গুলোকে অনেক সহজভাবে করা সম্ভব হয়। এআই হচ্ছে তথ্য প্রদানকারী, মানে যারা ইনফরমেশন পাস করব যাদের কাছে, তাদের কাছে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, সহজেই তারা বুঝতে পারবেন, সহজেই কোনো ভুলকে আমরা সংশোধন করতে পারবো, বা সহজেই এটাকে ইমপ্লিমেন্ট করা বা কার্যকর করা সম্ভব। কোনো এর মধ্যে অসম্পূর্ণতা বা যদি ভুল তথ্য থাকে, তাহলেও বিভিন্ন পরিস্থিতিতে এটাকে কার্যকর করে এবং কোনো তাকে কিছু চেঞ্জ করে কোনো কমপ্লেক্স এনভায়রনমেন্টে এটাই এই এআই কে কিন্তু ইউজ করা সম্ভব। তো বাস্তব জীবনে এআই এর কিরকম প্রয়োগ? অনেক প্রয়োগ আছে, তার মধ্যে আমরা বেশ কিছু এক্সাম্পল নিয়েছি। যেমন গেমিং, গেমিং এর মধ্যে দাবা খেলা, টিকটক, এরকম যে সমস্ত ইন্টেলিজেন্ট গেম আছে, সেই সমস্ত গেমে অসংখ্য চাল, যেমন একটা দাবা খেলা সারাদিন ধরে চলে, প্রচন্ড হিউম্যান ইন্টেলিজেন্সের প্রয়োজন। কম্পিউটার কিন্তু তার মধ্যে, তার নিজের মধ্যে প্রসেসিং পাওয়ার, তার মেমোরির মধ্যে এরকম অসংখ্য চাল সে স্টোর করে রেখেছে প্রতিনিয়ত। তার অপোনেন্ট, তার যে সামনে যে বসে খেলছে তার থেকে প্রতিনিয়ত শিখছে, শিখে নেক্সট চালটা কিভাবে দিতে হবে সেটাকে কিন্তু সে ভেবে সেই চালটা দিচ্ছে, যে গ্যারি কাসপারভকে হারিয়ে দিয়েছিল এমন ভাবে। তো গেমিং একটা ইটসেলফ খুব বড় একটা প্রয়োগ হয় এআই এর গেমিং এ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আমরা খুব সহজেই সাধারণভাবে আমরা সাধারণ ল্যাঙ্গুয়েজে যে কথাবার্তা বলে থাকি, খুব সাধারণভাবে ভাবা যেতে পারে একজন ডক্টরের সঙ্গে একজন পেশেন্টের যে কমন ল্যাঙ্গুয়েজে কথা হয়, সেই ল্যাঙ্গুয়েজকে কিন্তু কম্পিউটার বুঝতে পারে, এআই বুঝতে পারে।
এক্সপার্ট সিস্টেম আগেই বলেছি, এক্সপার্ট সিস্টেম হচ্ছে এমন একটা যে হিউম্যান এক্সপার্টকে কিন্তু হিউম্যান এক্সপার্টের মতো করে রেপ্লিকেট করা সম্ভব এআই কে। ভিশন সিস্টেম ভিজুয়াল ইনপুট বুঝতে পারবে, যেমন ড্রোন দিয়ে ম্যাপ তৈরি করা হতে পারে, বা পুলিশের কোনো ফেসিয়াল রেকগনিশন, বা আমাদের কোথাও কোনো অ্যাটেন্ডেন্স সিস্টেম যদি থাকে কোনো ইনস্টিটিউটে, সেখানে কিন্তু এআই ফেসটাকে রেকগনাইজ করে আমাদের আমার দৈনন্দিন যে অ্যাটেন্ডেন্স সিস্টেম, কমপ্লেক্স অ্যাটেন্ডেন্স সিস্টেম, সেটাকে অনেক সহজ করে দিতে পারে। স্পিচ রেকগনিশন, আমরা যে কথা বলি, এক এক মানুষ এক এক ল্যাঙ্গুয়েজে কথা বলেন, এক এক মানুষ এক এক রকম ভাবে কথা বলেন, প্রত্যেক বা কোনো একজন মানুষ যিনি হয়তো তার ডিসেবিলিটি আছে কিছু কথা বলতে, সেই কথাগুলোকে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, সেইটাকে স্পিচকে রেকগনাইজ করে, প্রত্যেক বাক্যকে রেকগনাইজ করে তার অর্থ বুঝতে পারে কম্পিউটার এআই। সেরকমই প্রোগ্রাম করা যায় এআই দিয়ে। হাতের লেখা শনাক্তকরণ, এমন অনেক সময় হয় যে আমরা হাতের লেখা বুঝতে পারছি না, অনেক হিজিবিজি হয়তো লেখা আছে, তো সেইটাকে কিন্তু কম্পিউটার সুন্দরভাবে হাতের লেখাকে শনাক্ত করতে পারে, এবং তাকে এডিটেবল টেক্সটে, মানে আমরা যাতে সেই টেক্সটটাকে লিখতে পারি, সেই রকম এডিটেবল টেক্সটে পরিণত করতে পারে। তো বুদ্ধিমান রোবট আমরা দেখেছি, বুদ্ধিমান রোবট এআই এর খুব বড় অ্যাপ্লিকেশন হচ্ছে বুদ্ধিমান রোবট। আজকালকার দিনে রোবট তো খুব ইজিলি অ্যাভেলেবল, যেমন ঘর মোছার জন্য রোবট পাওয়া যায়, তেমনি কোনো রেস্টুরেন্টে খাবার সার্ভ করার জন্য রোবট পাওয়া যায়। তো রোবটের মধ্যে কি কি আছে? রোবটের মধ্যে আছে সেন্সার্স। সেন্সার্স মানে কি? সেন্সার্স মানে আমাদের যেমন সেন্সারি সিস্টেম আছে, চোখ, কান, নাক, এগুলো। চোখ মানে আমরা দৃষ্টিশক্তি, আমাদের দৃষ্টিশক্তি হতে একটা সেন্সর, আমরা সেন্স করি। সিমিলারলি আমাদের কান, আমরা শব্দকে সেন্স করি। আমাদের নাক, আমরা কোনো ঘ্রাণ বা কোনো গন্ধকে সেন্স করি। তেমনি রোবটের মধ্যেও বাস্তব জগতের আলো, তাপ, তাপমাত্রা, নড়াচড়া, শব্দ, এরকম বিভিন্ন রকম ডেটা রোবট কিন্তু সংগ্রহ করতে পারে। রোবটের মধ্যে আছে প্রসেসর বা মেমোরি, এবং মেমোরি আমাদের যেরকম মেমোরি আছে, বা আমরা যেরকম ইনফরমেশনকে প্রসেস করতে পারি, প্রসেস করা মানে বুঝতে পারা, অ্যানালিসিস করা, কোনো কিছুকে আমরা নিলাম অনেক ইনফরমেশন নিয়ে আমরা ভাবি সেই জিনিসগুলোকে, তো সেই ইনফরমেশনকে ইউজ করে মেমোরিতে রাখা, এবং এআই দিয়ে সেই অ্যানালিসিস করা, যে ইনফরমেশন গুলোকে আমরা পেলাম, তারপর সেই অনুযায়ী আমরা আমাদের কাজ বা আমরা আমাদের পরবর্তী মুভ কি হবে, সেই মুভটাকে আমরা বিশ্লেষণ করি, এবং আমরা ওই নতুন পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিই, এবং আমরা নতুন জিনিসকে, নতুন কোনো প্রবলেমের সলিউশন করি। তো আমরা যেটা আগেই দেখেছিলাম সেইটা, তার মানে 1990 সাল থেকে 2000 সালের পর অবধি, এখনো অবধি প্রচুর উন্নতি হয়েছে, যেটা আমরা অলরেডি জানি। তো সেই এখনো অবধি এআই এর সাংঘাতিক ভাবে উন্নতি হয়ে চলেছে, যেরকম পরবর্তীকালে এই সামনে যে যুগ আসছে সেটা পুরো এআই দিয়েই চালিত হচ্ছে। ম্যাক্সিমাম জিনিস আমরা কিন্তু এআই দিয়ে রিপ্লেস করতে পারছি। তো তার মানে কি কাজের সুযোগ কমে যাবে? না, আমরা এআই কে অনেক বেশি করে ইউজ করে আমাদের কর্মক্ষমতাকে আরো ফাস্ট করতে পারবো, আমরা আরো নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু জানতে পারবো, এবং আমাদের নিজেদের যে ভাবনা চিন্তা, সেগুলোকে আরো অনেক ফাস্ট করে আমরা প্রবলেমকে অনেক ফাস্ট সলভ করতে পারবো। তো মানুষের মেধা এবং যন্ত্রের ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা নিছক কোনো কোডিং নয়, এটি জীববিজ্ঞান, আগেই যেটা বলেছি, মনোবিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞানের এক অভূতপূর্ব সংমিশ্রণ। 1923 সালের এক সাধারণ কল্পকাহিনী থেকে শুরু করে আজকের স্বয়ংক্রিয় যে সিদ্ধান্ত গ্রহণকারী সিস্টেম পর্যন্ত, এআই এর যে যাত্রা, সেটা মানুষের কৌতূহল এবং বুদ্ধিমত্তারই চরম এক প্রতিফলন, এবং এটি আমাদের শেখায় যে যন্ত্রের বুদ্ধিমত্তা আসলে মানুষের চিন্তা শক্তিরই এক উন্নত আয়না। আমরা কিন্তু এআই কে হিউম্যান ছাড়া ভাবতে পারি না, হিউম্যানই কিন্তু এআই তৈরি করেছে, এবং পরবর্তীকালে এআই যত উন্নত হচ্ছে, সব কিন্তু মানুষই কিন্তু তত নিজেদেরকে আপডেট করে এআই কে তত বেশি উন্নত করে চলেছে। তো আজ আমরা এ পর্যন্তই থাক। নমস্কার। পরবর্তী পর্যায়ে আমরা আরো অনেক কিছু শিখবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।